নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটা কেকের রেসিপি শেয়ার করতে এসেছি। কেকটা দেখতে অনেকটা ডোনাটের মতো। খুবই সহজ পদ্ধতিতে কেকের রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। এই কেকটা তুলোর মতো নরম তুলতুলে আর খেতেও অসাধারণ হয়। আসুন তবে দেখে নেওয়া যাক এই কেকের রেসিপিটা। কেকটা বানানোর জন্য আমি প্রথমে এই কাপের মাপ করে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার এই চামচের মাপ করে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। কেকটা বানানোর জন্য একটা অ্যালুমিনিয়াম পাত্রে প্রথমে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা সাদা পেপার কাটিং করে মাঝখানে বসিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে আবার সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। 4 সাইডেও এরকম পেপার কাটিং করে বসিয়ে দিচ্ছি। এবার চারপাশেও একটু তেল ব্রাশ করে কেকের বাটিটা রেডি করে নিচ্ছি। এবার দুটো ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এই ডিমটা থেকেও ডিমের কুসুম ও সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। দেখবেন যেন সাদা অংশের সঙ্গে হলুদ অংশ যেন না চলে যায়। ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা ফোম বানিয়ে নেব। হাফ কাপ সুগার পাউডার নিয়েছি। বিট করতে করতে যখন এরকম ফেনা হয়ে আসবে, এবার এই সুগার পাউডার থেকে অল্প অল্প সুগার পাউডার নিয়ে ডিমের সাদা অংশের সঙ্গে দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। আরও 1 চামচ সুগার পাউডার দিয়ে আবারও একটু বিট করে নিতে হবে। দেখুন, ডিমের সাদা অংশটা আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। যখন দেখবেন এই বিটারের মধ্যে এরকম হয়ে থাকবে ফেনাটা, তখন জানবেন যে বিট করা হয়ে গেছে। আপনাদের বাটিটা একটু উল্টে দেখাচ্ছি, দেখুন ফোমটা নিচেই পড়ে যাচ্ছে না। এবার ডিমের কুসুমের মধ্যে বাকি সুগার পাউডারটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। এর সঙ্গে 1/3 কাপ সাদা তেল দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে এলে এবার রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প দুধ দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। আরও একটু দুধ মিশিয়ে নিচ্ছি। এবার চেলে রাখা ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এই ময়দাটা আমি মোট 3 বারে মিশিয়ে নেব। সব ময়দাটাই এখন দিয়ে দিচ্ছি। আরও একটু লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটা মাখতে আমার এই কাপের 1 কাপ দুধ লেগেছে। এবার এই চামচের 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর সামান্য 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার ডিমের ফোমটা অল্প অল্প করে দেব আর হালকা হাতে মিশিয়ে নেব। ডিমের ফোমটা এমনভাবে মেশাতে হবে ফোমটা যেন ভেঙে না যায়। বাকি ফোমটাও আমি অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি দুটো ভাগে ভাগ করে 1 ভাগে কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি। কেকের 2 রকম ব্যাটারই আমার রেডি। কেক টিনের মধ্যে একটা গ্লাসে জল দিয়ে মাঝখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে সাদা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কোকো পাউডার দেওয়া ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার এই সাদা ব্যাটারের পাশে দিয়ে দিচ্ছি। তারপর সাদা ব্যাটারটা কোকো পাউডারের পাশে আবার দিয়ে দিচ্ছি। এইভাবে সব ব্যাটারটা দিয়ে নেব। এবার লালের উপরে সাদা দিয়ে দিচ্ছি, আবার লালটা দিয়ে দিচ্ছি।
কেক টিনে আমি ব্যাটার ঢেলে নিয়েছি, তবে কেক টিনটা পুরো ভর্তি করে ব্যাটার ঢাললে হবে না, একটু ফাঁকা রাখতে হবে। এবার আমি এটা বেক করে নেব। এবার কেক টিনটা একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরে যে বাতাসটা আছে তাহলে সেটা বেরিয়ে যাবে। আগে থেকে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার কেকের বাটিটা নুনের উপর বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে করে 1 ঘন্টা বেক করে নেব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন কেকটা কত ফুলে উঠেছে। এবার একটা স্টিকের সাহায্যে একটু চেক করে দেখছি। দেখুন স্টিকটা একেবারে পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এবার কেকের বাটিটা নামিয়ে নেব। এবার জলের গ্লাসটা বার করে নিচ্ছি। কেকটা আধ ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। সাইডগুলো একটু নাইফের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। উপরে একটা প্লেট বসিয়ে দিচ্ছি, তারপর প্লেটটা উল্টে মোল্ড আউট করে নিচ্ছি। এবার পেপারটা একটু সরিয়ে দিচ্ছি। সাইডে যে পেপারগুলো ছিল সেগুলো একটু খুলে নিচ্ছি। কেকের পিছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে দেখুন। দেখুন কেকটা কত স্পঞ্জি, তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। এবার কেকটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত স্পঞ্জি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।